আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ই পাসপোর্টের আবেদন করার সময় যে ভুলগুলো সাধারণত হয়ে থাকে, ভুলগুলো হওয়ার কারণে আপনি সাধারণত পাসপোর্ট পাবেন না। আজকের ভিডিওতে আমরা ই পাসপোর্ট আবেদন করার সময় কোন ভুলগুলো সাধারণত হয়ে থাকে, আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব। চলুন ভিডিওটি শুরু করি। আপনি যখন অনলাইনে আবেদন করবেন, তখন আপনি যখন স্টেপ 3-তে যাবেন, তখন একটি অপশন পাবেন এন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। নিচে গিয়ে একটি অপশন পাবেন পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনের মধ্যে ফুল নেম, নিচে আরেকটি অপশন পাবেন গিভেন নেম, শিওর নেম। এখন গিভেন নেমে আপনি কি দিবেন? আপনার নাম যদি হয়ে থাকে মোহাম্মদ হুমায়ুন কবির, তাহলে আপনি গিভেন নেমে দিবেন মোহাম্মদ হুমায়ুন এবং শিওর নেমে দিবেন কবির। এখন আপনার নামটি যদি হয়ে থাকে মোহাম্মদ নাইম, তাহলে আপনি গিভেন নেমে দিবেন মোহাম্মদ এবং শিওর নেমে দিবেন নাইম। এখন আপনার নাম যদি হয়ে থাকে শুধু লিটন, সেক্ষেত্রে আপনার গিভেন নেম খালি থাকবে। তৃতীয় ভুলটি সাধারণত গিয়ে প্রফেশন হয়ে থাকে। অনেকে প্রশ্ন করেন যে প্রফেশন কি দিব। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, প্রফেশন দিবেন স্টুডেন্ট, এবং সেক্ষেত্রে যখন আপনি ডকুমেন্টস সাবমিট করবেন, ডকুমেন্টস আপনি যখন পাসপোর্ট অফিসে জমা দিবেন, তখন আপনি স্টুডেন্ট আইডি কার্ডটি সাথে দিয়ে দিবেন। এখন আপনি যদি সরকারি অফিসার হয়ে থাকেন, আপনার অবশ্যই একটি জিও লেটার দিতে হবে। আপনি যদি বেসরকারি প্রতিষ্ঠানে জব করে থাকেন, তাহলে আপনাকে এনওসি একটি দিতে হবে। এখন আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে বিজনেস ঠিক করে দিবেন প্রফেশন, এবং আপনাকে একটি ট্রেড লাইসেন্সের ফটোকপি আপনাকে দিতে হবে। এখন আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং আপনি যদি কোনো কাজ না করেন, তাহলে আপনি প্রফেশন হাউসওয়াইফ দিয়ে দিবেন। আপনার যদি কোনো ডকুমেন্টস না থাকে বা আপনার কোনো প্রফেশনের সাথে জড়িত না হয়ে থাকেন, তাহলে আপনি প্রাইভেট সার্ভিস দিয়ে দিবেন। প্রাইভেট সার্ভিস দেওয়ার কারণে আপনার কোনো ডকুমেন্ট সাথে সাবমিট করা লাগবে না। চতুর্থ ভুলটি সাধারণত আমরা আবেদন করার সময় করে থাকি অ্যাড্রেস বা ঠিকানা। আপনার যদি ঠিকানা ভিন্ন হয়, মানে আপনার বর্তমান ঠিকানা একটি এবং স্থায়ী ঠিকানা আরেকটি, সেক্ষেত্রে আপনি দুইটি ঠিকানা এখানে ব্যবহার করবেন। আপনি পার্মানেন্ট অ্যাড্রেস, উপরে অপশনটি রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এর মানে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা। আপনি এখন মনে করেন ঢাকাতে থাকেন, আপনার বাসা হচ্ছে মুন্সিগঞ্জ, সেক্ষেত্রে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি মুন্সিগঞ্জ ব্যবহার করবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেসটি ঢাকাতে ব্যবহার করবেন। এখন আপনার যদি আপনি দুইটি অ্যাড্রেস ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশন দুই জায়গায় ঠিকানাই হবে। এবং আপনি যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস একটি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার এক জায়গায় প্রেজেন্ট অ্যাড্রেস এর ঠিকানা আপনার পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে। যেহেতু আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই, সেক্ষেত্রে আমি ফর্মটি পূরণ করে দিচ্ছি একটি ঠিকানা দিয়ে। নিচে একটি অপশন পাবেন যে সিটি ভিলেজ হাউস। অনেকে আমাকে প্রশ্ন করেন যে সিটি ভিলেজ হাউসে আমরা কি ব্যবহার করব। আমরা সাধারণত যারা গ্রামে বাস করি, তারা আমরা গ্রামের নামটি দিব, অথবা আমরা যারা শহরে বাস করি, তা আমরা হাউস নাম্বারটি এখানে দিয়ে দিব। নিচে একটি অপশন পাবেন রোড, ব্লক, সেক্টর। আমরা যারা গ্রামে বাস করি, তারা সাধারণত আমরা এই বক্সে আমাদের ওয়ার্ড নাম্বারটি মিন করে দিব। যেমন আপনার ওয়ার্ড নাম্বার যদি 4 হয়, লিখে দিবেন ওয়ার্ড নং 4, এবং ওয়ার্ড নাম্বার 2 হলে ওয়ার্ড নাম্বার 2 লিখে দিবেন। এবং আপনি যদি শহরে বাস করেন, তাহলে আপনার রোড বা ব্লক নাম্বারটি এখানে মিন করে দিবেন। পঞ্চম ভুলটি সাধারণত পিতামাতার ইনফরমেশন যখন আমরা পূরণ করতে যাব, তখন সেই ভুলটি হতে পারে। ভুলটি হচ্ছে আপনার আইডি কার্ডে পিতার নামের সাথে আপনার আইডি কার্ডের পিতার তথ্য গরমিল রয়েছে, মিল নেই। সেক্ষেত্রে আপনি আপনার আইডি কার্ডে যে পিতার নাম যেভাবে রয়েছে সেমভাবে আপনি দিবেন। আপনার পিতার আইডি কার্ডের যেভাবে নাম রয়েছে সেভাবে দেওয়া দরকার নেই। আপনার মাতার আইডি কার্ডের সাথে যদি আপনার আইডি কার্ডের মাতার নামে যদি কোনো গরমিল থাকে, সেক্ষেত্রে আপনার আইডি কার্ডের মাতার নাম যেভাবে রয়েছে সেমভাবে আপনি এখানে ব্যবহার করবেন। ষষ্ঠ ভুলটি সাধারণত হয়ে থাকে যে ইমার্জেন্সি কানেক্টে আপনি কাকে দিবেন। আপনি এমন একজনকে আপনি সিলেক্ট করলেন, দেখা যায় পরবর্তীতে ওই লোকের সাথে ফোনে অথবা কোনোভাবে যোগাযোগ করা সম্ভব নয়। আপনার এমন একজন লোককে ইমার্জেন্সি কানেক্টের নাম্বারটি দিতে হবে, যাতে পরবর্তীতে সবসময় যোগাযোগ রাখা যায়। নিকটবর্তী আত্মীয় দিবেন, অথবা পিতামাতার নাম আপনাকে ইমার্জেন্সিতে ব্যবহার করতে হবে। ই পাসপোর্টের জন্য যখন আপনার আবেদন করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি কোন কোন ডকুমেন্টগুলো আপনি কিভাবে সাজাবেন। প্রথমত আপনার প্রিন্ট সামারিটি প্রয়োজন হবে। দ্বিতীয়ত আপনার
রেজিস্ট্রেশন ফর্মটি প্রয়োজন হবে। তৃতীয়ত আপনার প্যারেন্ট স্লিপটির প্রয়োজন হবে। চতুর্থত আপনার জাতীয় পরিচয়পত্রটি অথবা আপনার জন্ম সনদটির প্রয়োজন হবে। আপনার যদি পূর্ববর্তী পাসপোর্ট থাকে সেই পাসপোর্টটির প্রয়োজন হবে এবং পেশা প্রমাণের জন্য আপনাকে একটি জিইউ এনওসি আইডি কার্ড অথবা ট্রেড লাইসেন্স যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।